আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আমি রুমা চলে এসেছি আপনাদের সামনে। আশা করব একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করবেন। এই মুহূর্তে কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো প্রতিদিনের মতো আজকেও আমি আমার ভিডিওটা সকালবেলা থেকে শুরু করেছি। এই তো নাস্তা বানিয়ে নিচ্ছি। নাস্তা মানেই তো হচ্ছে ওই রুটি পরোটা কিংবা ভাত বা খিচুড়ি। আমরা সাধারণত ভাতটাই বেশি খাই, রুটিটা মাঝে মাঝে খাওয়া হয়। রাফসানের আব্বু রুটি খুব একটা পছন্দ করে না, কারণ তার গ্যাসের প্রবলেম হয়। পরোটা খেতে আমার আর রাফসানের খুবই ভালো লাগে, তবে রাফসানের আব্বু পরোটা একদমই খেতে চায় না। তাই মাত্র দুটো পরোটা বানাচ্ছি, একটা আমি খাবো আর একটা ছেলে খাবে। আর হচ্ছে রুটি বানিয়ে নেব। রুটি কিংবা পরোটা একদম নরম হলে আমার কিন্তু খেতে ভালো লাগে না, একটু শক্ত শক্ত থাকলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। অনেকে হয়তো আবার নরম খেতেই ভালোবাসে, তবে আমার কাছে শক্ত শক্ত খেতেই ভালো লাগে। তো যাই হোক, আমি পরোটা দুটো বানিয়ে নিয়েছি। এবার হচ্ছে রাফসানের আব্বুর জন্য রুটিগুলো ছেঁকে নেব। আর রুটি বানানোর সময় কখন সবচাইতে বেশি ভালো লাগে জানেন? যখন দেখি রুটিগুলো একদম ফুলে ফুলে উঠছে, মানে একদম ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে, তখন এত বেশি ভালো লাগে যে মানে হ্যাঁ, স্যাটিসফাই। এত কষ্ট করে রুটি বানিয়েছি, সেটা ফুলে উঠেছে, দেখতে ভালো লাগে। তবে এই শীতের সকালে আমার মনে হয় ভাতের চাইতে রুটিটা খেলেই বেশি ভালো লাগে। ভাত খেলে কেন জানি মনে হয় যে একটু ঠান্ডা ঠান্ডা বেশি লাগে। আর এখন জানেন কেন জানি সেই ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছে করে। এই যে এখন আস্তে আস্তে বড় হচ্ছি আর সংসারের এত বেশি টেনশন মাথায় চেপে বসছে। আর ছোটোবেলায় সেই টেনশন ফ্রি দিনগুলো না খুবই মিস করি। শীতের সময় কম্বল মুড়ি দিয়ে বসে থাকতাম, কখন নানু কিংবা মা ভাত দিবে বা ভাত খাইয়ে দিবে। আমাকে কিন্তু বেশিরভাগ সময় হচ্ছে আমার নানু, মা, তারপর আমার বোন আমাকে খাইয়ে দিত। শীতের দিনে আমি অনেক সময় উঠতামই না, আমি কম্বলটা মুড়ি দিয়েই বসে থাকতাম যে না, আমাকে খাইয়ে দাও, নয়তো খাবো না। আর এখন দেখেন, যত শীতই থাকুক না কেন, সকালবেলা উঠেই মানে চিন্তা করতে হয় ছেলের জন্য কি রান্না করব, বরের জন্য কি রান্না করব। তো যাই হোক, যতই ইচ্ছা থাকুক না কেন, ছেলেবেলায় ফিরে যাওয়ার কোনোভাবেই সম্ভব না। নানু একটা কথা বলতো, যায় দিন ভালো আসে দিন খারাপ। তখন তো কথাগুলোর মানে বুঝতাম না, এখন আস্তে আস্তে কিন্তু সবই বুঝতে পারছি। এই যেই দিনটা পিছনে ফেলে এসেছি, সেই দিনগুলো আসলে অনেক বেশি ভালো ছিল, একদম চিন্তামুক্ত ছিলাম। আর এখন দেখেন টেনশন করতে করতে একদম হাই প্রেশার হয়ে গেছে। কালকের ভিডিওটা যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম আর আমার প্রেশারটা একদম হাই হয়ে গেছে। তো ডাক্তার খাবার দাবারও একটু হিসাব করে খেতে বলেছে। তো সকালের নাস্তা শেষ করে তারপর হচ্ছে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি। আর আমি সচরাচর সাধারণত ক্লিপ দিয়ে জামা কাপড় ছড়াই না, তবে আজকে যে পরিমাণ বাতাস উঠেছে, যদি ক্লিপ না দেই তাহলে একটা ছোট জামা কাপড়ও থাকবে না। আমার বড় বড় জামাগুলোই বাতাসে উড়ে প্রায় পড়ে যাওয়ার অবস্থা হচ্ছিল। তো ভিডিওতে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন কি পরিমাণ বাতাস হচ্ছিল আজকে আসলে। আর এই বাতাসের সাথে যে কি পরিমাণ ধুলা, তা তো আশেপাশের পরিবেশ দেখলেই বুঝতে পারেন। মানে গাছের একটা পাতা যে সবুজ, আমি মনে হয় এখানে আসার পরে সবুজ পাতা দেখিই নেই, এইরকম একটা অবস্থা। তো যাই হোক, পরিবেশের সাথে মানিয়ে নিতে পারলেই ভালো। আজকে দুপুরবেলা জাস্ট একটা মাত্র তরকারি রান্না করেছি, সেটা হচ্ছে ছোট মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি। একটু সামান্য ঝোল ঝোল রেখেছিলাম, কারণ হচ্ছে রাফসানের আব্বু ঝোল ছাড়া তরকারি একদমই পছন্দ করে না। তো খাবারটা খেতে খেতে অনেক বেশি লেট হয়ে গেছিলো, তাই আর ভিডিও করা হয় নাই। এদিকে খাবার দাবার শেষ করে আমি হাতে একটু মেহেদি পড়ছিলাম। মেহেদি পড়তে আমার ভীষণ ভালো লাগে। একটা সময় ছিল যে সময়টাতে আমার হাতে থেকে মেহেদি ওঠা মাত্রই আমি আবার মেহেদি পরে নিতাম। তো যাই হোক, এখন খুব একটা পড়া হয় না, কারণ সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায়, মন মানসিকতাও বদলে যাচ্ছে। এদিকে বিকেলবেলা হচ্ছে শুধু কিছু খেতে ইচ্ছে করছিল, ভাবছিলাম কি খাবো। তো আমাদের বাসার পাশে আবার একটা ঝালমুড়িওয়ালাও আছে, সে ঝালমুড়ি বিক্রি করে। তো সেখানে গিয়ে আমি 20 টাকার ঝালমুড়ি কিনে এনেছি। আর আমার ছেলের ঝালমুড়ি খাওয়া তো দেখতেই পাচ্ছেন, ও
ও কিন্তু মুড়ি খায় না, ও শুধু ছোলাটা বেছে বেছে খায়। আর আমিও ওকে একটু একটু করে বেছে দিচ্ছিলাম, কিন্তু সে বলছিল যে না, সে আমার হাতেরটা খাবে না, মানে সে নিজে নিজেই বেছে বেছে তারপরে হচ্ছে ছোলা দিয়ে মুড়ি খাবে। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, প্লিজ দয়া করে একটা লাইক করে দিবেন। আর এই যে দেখেন আমার ছেলেটা কি পরিমাণ দুষ্টুমি করে। ওই যে ওইটা হচ্ছে চালের ডাম, সেই ডামের উপরে উঠে তারপর হচ্ছে চুলার ওই পার্টসগুলো একটা একটা করে খুলে নিয়ে আসে। তো ছেলেকে বকে টোকে তারপরে রান্নাঘর থেকে বের করে দিয়েছি। এরপর ভাবলাম যে একটু সেমাই ছিল, সেমাইটা রান্না করে নিই। রাফসানের আব্বু আবার সেমাই খেতে বেশ ভালোবাসে। আমার আবার ইদানিং একটু রান্নাবান্না করতে কেমন যেন আলসেমি লাগে। শীতের মধ্যে কিছুই ভালো লাগে না, এত বেশি শীত লাগে কি করব। তো যাই হোক, ফ্রিজে অনেকটাই দুধ ছিল, তাই ভাবলাম যে আজকে রান্না করে দিই, বেচারা যেহেতু পছন্দ করে। এই তো সেমাই রান্না তো খুবই সহজ। এটা রেসিপি আমি আসলে দিচ্ছি না, আমি যেভাবে রান্না করি সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে দুধটাকে ভালোভাবে জাল করে নিয়েছি, আর একটু স্মেলের জন্য আমি এখানে 2টা সাদা এলাচ আর হচ্ছে 2টা তেজপাতা দিয়ে দিয়েছিলাম। আর পরিমাণটা চিনিটা পরিমাণ মতো দিয়েছি। আর মিষ্টি জাতীয় খাবারে আমি একটু নুনটা ব্যবহার করি, নয়তো আমার কাছে একটু পানসে পানসে লাগে। অনেকেই কিন্তু নুনটা ইউজ করে না। এবার এ পর্যায়ে আমি হচ্ছে তেজপাতা আর এলাচটা তুলে ফেলে দিব। আর দুধটা কিছুক্ষণ ঠান্ডা করার পর তারপর হচ্ছে আমি সেমাইয়ের মধ্যে দিয়ে দিব। কারণ একদম গরম দুধটা যদি সেমাইয়ের মধ্যে ঢেলে দেই তাহলে হবে কি, সেমাইটা অনেক বেশি নরম হয়ে যাবে। আর এত বেশি নরম সেমাই খেতে ভালো লাগে না, একটু শক্ত শক্ত থাকবে সেটা খেতে ভালো লাগে। তো এই তো আমি হচ্ছে দুধটা ঢেলে দিয়ে দিয়েছি। রাফসানের আব্বু বাসায় এসে বলছে যে কী ব্যাপার, সেমাই রান্না করেছে, তাড়াতাড়ি দাও খাবো। তো সেমাই দিয়েছি, একবারও খেয়ে নিয়েছে। তারপর তখন আমাকে বলছে কী ব্যাপার, তুমি তো সেমাইয়ের ভিডিও করলা না। তখন আমি বললাম ঠিক আছে আর একবার নাও। তো বলছে যে আমি এমনিতেও নিতাম, কারণ সেমাইটা অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনজনদের খেয়াল রাখুন। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক ফুলের মতো সুন্দর। আল্লাহ হাফেজ।